টোলার সর্বজনীন দুর্গোৎসবে পুজোর চেহারা এবছরে তাদের ভাবনা প্রবাহ। সকাল থেকে মণ্ডপে মানুষের ঢল তো নামছেই প্রত্যেকটা পুজো, কারণ বেলা প্রায় অনেকটাই গড়িয়ে গিয়েছে, প্রায় 11:30 তো বেজেই গেছে, কিন্তু প্রচুর মানুষ একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে তারা বেরিয়ে পড়েছেন এবং আহিরিটোলার এই সর্বজনীন দুর্গোৎসবে তাদের যে ভাবনা প্রবাহ এবং মণ্ডপের ছবিটা জানবো। সত্যি প্রতিমাও একেবারে একটু অভিনবতা তো রয়েছে। আরও একবার ছবিটা তুলে ধরবেন আমাদের সঙ্গে অভিরূপা হাজরা রয়েছেন। অভিরূপা, তোমাকে শারদ শুভেচ্ছা জানাবো এবং অবশ্যই একটা সুন্দর প্রতিমা দর্শন, একটা সুন্দর মণ্ডপ। ষষ্ঠীর সকাল অনেকটাই বেলা গড়াতে চললো, কতটা ভিড় এই মুহূর্তে, কারণ দুর্যোগও অনেকটা কেটে গিয়েছে। একেবারে শর্মিষ্ঠা, তুমি যেটা বললে ঠিকই, শুভ ষষ্ঠী এবং শুধু শুভ ষষ্ঠীর সুন্দর সকাল, কিন্তু একটা বৃষ্টির ভ্রুকুটি তো রয়েছেই। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা কড়া বার্তা রয়েছে যে বৃষ্টি হবে। সেই বৃষ্টি হবার ভয়ে সকালবেলায় মানুষজন রাস্তায় বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখবেন বলে, এবং এই পুজো ভাইবস শুরু হয়ে গিয়েছে। তুমি এই মুহূর্তে দেখছো চিত্রটা, আমার চিত্র সাংবাদিক তুলে ধরছেন সঞ্জীব, যে আহিরিটোলায় মানুষের ভিড়, একদিকে যেমন মানুষের ভিড় রয়েছে, সেরকমই মানুষ কিন্তু সেলফি তুলতেও ছাড়ছেন না। যেহেতু এই সময়টা খানিকটা ফাঁকা থাকে, সেই জন্য মানুষ সেলফি তুলে নিচ্ছেন, এই সময়টুকু মুঠোবন্দি করে রাখছেন নিজেদের একেবারে, যাতে মনের মণিকোঠায় থাকা যায়, রাখা যায়। আমি একটু কথা বলবো, কটা ঠাকুর দেখা হলো? 36। আজকে ষষ্ঠীর দিন সকালে 36। হ্যাঁ, গিয়েছে। হ্যাঁ। আর কি প্ল্যান রয়েছে? আর যাবো অনেক জায়গায়, আরও অনেক ঠাকুর দেখবে। আর খাওয়া দাওয়া? খাবো পরে খাওয়া দাওয়া করবে। এই মুহূর্তে আমি পুজো ভাইবসটা দেখাবো। পুজো ভাইবস কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি একটু কথা বলবো যারা এই আহিরিটোলা সার্বজনীনের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে। এরকম মানুষের ভিড় ষষ্ঠীতে দেখা যাচ্ছে, কি মনে করছেন? এইটা তো আজকে ষষ্ঠীতে দেখা যাচ্ছে। আপনি কালকে যদি আসতেন সন্ধেবেলা, মানে আমরা আশা করছি আরও সন্ধেবেলা এই ভিড় আরও বেড়ে যাবে। মানে কালকে যখন পঞ্চমীতে সন্ধেবেলা এই ভিড় এখন কম আছে। কালকে বৃষ্টির ভুকুর, হ্যাঁ, না হলে কালকে সন্ধেবেলা সামলানো যাচ্ছিল না। সন্ধেবেলা সামলানো যাচ্ছিল না, এখনও খুব একটা সামলানো যাবে বলে মনে হচ্ছে না। আমি একটু কথা বলবো, কোথা থেকে আসছে? আমরা আসছি বালিগঞ্জ ফাঁড়ি থেকে, সকাল সকাল সাউথ থেকে একদম। হ্যাঁ, সকাল উত্তর কলকাতায়। এদিকটা আসাই হয় না, তো ভালো একটু ফাঁকা থাকে, কিন্তু দেখছি তো এখন অনেক ভিড় হয়ে গেছে। আমরা সে এসেছি 7টার সময়, ঘুরতে এখানে এলাম। কটা ঠাকুর দেখা হলো? 5-6টা হয়ে গেছে প্রায়। মানে উত্তর কলকাতা? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এবার সারা পুজো দক্ষিণ কলকাতা? হ্যাঁ, এখানে করে এবার সাউথ। আচ্ছা, তো উত্তর কলকাতার পুজো নাকি দক্ষিণ কলকাতা? সাউথে থাকি, সাউথটাকেই সাপোর্ট করবো। মনের দিক থেকে কোনটাকে সাপোর্ট করবো? এখানে তো ভালোই লাগে, সাউথের পুজো খুব ভালোই। কলকাতা মানেই কলকাতা, অবশ্যই কলকাতা। একটু জিজ্ঞাসা করবো, কটা ঠাকুর দেখলে? 6টা ঠাকুর দেখে ফেলেছে ষষ্ঠীর দিনই। কি খেলে? এখনো খাইনি, ডাব খেয়েছে। কি খাবে আর কি প্ল্যান রয়েছে? জানি না, কোনো কিছুই প্ল্যান নেই, বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার জন্য। আমি একটু দেখাবো, কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছে? এয়ারপোর্ট। হঠাৎ আজকেই এখন কেন? সকালবেলা কেন? হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে, এই জন্যই সকালে বেরিয়েছে, না রাতে মা বাবা বেরোতে দেয় না। ও, রাতে মা বাবা বেরোতে দেয় না, তাই সকালবেলা? হ্যাঁ, খাওয়া দাওয়া হলো? একটু আগেই বেরিয়েছে, 1 ঘন্টাই হয়েছে বেরিয়েছে। তাই কি প্ল্যান রয়েছে? আজকে এই নর্থটা পুরো ঘোরার প্ল্যান আছে। সন্ধ্যা? হ্যাঁ, সন্ধ্যাবেলা বাড়ি। বন্ধু বান্ধবদের সাথে লোকজন ঠাকুর দেখতে বেরিয়েছেন, একটু কথা বলবো। দমদম পার্ক। সকালবেলা কেন? কম ভিড় থাকবে। আর বৃষ্টিটা? বৃষ্টি তো হতেই পারে, কিন্তু প্যান্ডেল তো দেখারই কথা। সকালবেলার প্রচুর মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছেন। আমি দেখাবো যে প্রচুর মানুষ এই মুহূর্তে ঠাকুর দেখতে এসেছেন। একটু কথা বলবো, কোথা থেকে আসছে? আমি আসছি বেলঘড়িয়া থেকে। আর সকালবেলা বিকজ কি আমরা অলওয়েজ এই ঠাকুরগুলো একদম মানে আহিরিটোলা, কুমোরটুলি, বাগবাজার সকালেই আসি, ভালো ফটো ওঠে। এবং এখানের যে প্রতিমা, এই প্রতিমাগুলো মানে আমার মনে হয় যেন সকালবেলা, রাত্রে প্রচণ্ড ভিড়। না, শুধু ছবি তোলা না, ভিড় এড়াতেও, কারণ বিকেলবেলা অসম্ভব ভিড়, বেরোনো যাওয়ায় না। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। সকালবেলা ঠাকুর দেখা মানে ঠাকুর দেখা, ফটো তোলা, এনজয়মেন্ট, খাওয়া দাওয়া, ভিড় এড়িয়ে, আর অবভিয়াসলি শাড়ি তো আছেই। এই সব কিছুর জন্য
অবভিয়াসলি সকালবেলার প্রেফারেন্স কিন্তু আমরা মেয়েরা অনেক সময় দিয়ে থাকি, কারণ শাড়ি পরে সেজে গুজে এই সময় ঠাকুরটার ঠিকঠাক দেখা যায়, ছবিও তোলা যায়, খাওয়া দাওয়া করা যায়। আর সেই জন্যই আহিরিটলার এই মুহূর্তে ভাইবস যদি তুমি দেখো, প্রচুর মানুষ ঠাকুর দেখছেন এবং যারা সদস্যরা রয়েছেন তারা চেষ্টা করছেন যে তাড়াতাড়ি যাতে ভিড়টা বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকে, কমপ্লিট হয়ে যায়, কারণ রাতের দিকে ভিড় সামলানো অসম্ভব হয়ে উঠছে। এবং আমি আরেকবার কথা বলবো যে রাত্রিবেলা বলছিলেন আপনি, কিন্তু সকালবেলাও তো ভিড় কম না? হ্যাঁ, আজকে থেকে তো মানে কালকে থেকেই ইভেন সকালবেলাও এই সময়টা আস্তে আস্তে ভিড় যত সন্ধে বাড়ে তত ভিড়ও বাড়তে থাকে। সেই আজকে থেকে তো পুজো শুরু হচ্ছে। হ্যাঁ, ইভেন কালকেও পঞ্চমীর পুজো হয়েছে এইখানে, ওইখানেই আমাদের মুখ্য পুজোটা হয়। আজকে থেকেও পুজো শুরু হয়ে গেছে আমাদের অলরেডি। কালকে একটা ফাংশনও হয়েছিল সামনে। একেবারেই অভিরূপা, ছবিটা এটাই বলছে যে বেলাও বাড়ছে, আহিরিটোলায় সর্বজনীন এই দুর্গোৎসবে মণ্ডপে ভিড়ও বাড়ছে। নজর থাকবে পরবর্তীতে আরও ভিড় বাড়বে। প্রচুর দর্শনার্থী যারা আসছেন সকাল সকাল ভিড় এড়ানোর জন্য বৃষ্টির ভয়কে সঙ্গে করে এই মণ্ডপে ঠাকুর দর্শন করছেন।